হলুদ হয়েছে পাতা, যেখান থেকে উঁকি মারে হাঁদা ভোঁদা নন্টে ফন্টে কেলটু আর বাঁটুলরা। সৃষ্টিকর্তা নেই, রয়ে গিয়েছে তার সৃষ্টিরা। কিন্তু সেই সৃষ্টি নিয়ে জল গড়ালো আদালতে। বাংলা চিত্র কাহিনী বা কমিক্সের প্রাণপুরুষ প্রয়াত নারায়ণ দেবনাথের কাজ নিয়ে হাইকোর্টে চলল শুনানি। মামলা দায়ের করেছিল তাঁরই পরিবার। কিন্তু কেন? আইনের খবর পরিবেশনকারী সংবাদ মাধ্যম লাইভ লয়ের প্রতিবেদন অনুযায়ী কলকাতার এক নামী প্রকাশনী সংস্থার সঙ্গে তৈরি হয় কপিরাইটজনিত বিবাদ। নারায়ণ দেবনাথের প্রয়াণের পর তাঁর উত্তরাধিকার হিসেবে স্ত্রী ও পুত্র নিম্ন আদালতে একটি বাণিজ্যিক মামলা দায়ের করেন। তাদের অভিযোগ, 2012 সালে একটি চুক্তির মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থাকে নারায়ণ দেবনাথের সৃষ্ট কমিক্সগুলো প্রকাশনা এবং বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই চুক্তির মেয়াদ ছিল 2 বছর, যা ফুরিয়ে যাওয়ার পরেও সংশ্লিষ্ট প্রকাশনা সংস্থা নারায়ণ দেবনাথের সৃষ্টিগুলিকে নিজেদের বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করে, যা কপিরাইট আইনের লঙ্ঘন। এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রকাশনা সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপায় নিম্ন আদালত। আগামী 9 ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াত নারায়ণ দেবনাথের কোনো সাহিত্য বা শিল্পকর্ম ছাপানো বা প্রকাশ বা বিক্রি করা যাবে না। সাফ জানিয়ে দেওয়া হয়। বইমেলার মধ্যেই এই নির্দেশ পেয়ে মাথায় হাত প্রকাশনা সংস্থার। হাইকোর্টের দ্বারস্থ হয় তারা। পাল্টা কলকাতা হাইকোর্ট সেই নিম্ন আদালতের নির্দেশকেই বহাল রাখে।